ডাক্তারকে আহত করার পরিপ্রেক্ষিতে যে সিসিও ডাক্তারকে সেখানে আমাদের কর্মরত চিকিৎসক এবং নার্স এবং কর্মকর্তারা মিলে যে আন্দোলন চলছিল সেটা আজকে যখন আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যার এবং পুলিশ সুপার মহোদয় এবং সিভিল সার্জন স্যার সহ আন্দোলনকারীদের সাথে এসে আলোচনা করেছেন। আলোচনা করে তাদের দাবি দেওয়াগুলো যেগুলো শুনেছেন ওরা যথাসময়, এবং অলরেডি যে পুলিশের পক্ষ থেকে যে স্টেপগুলো নেওয়া হয়েছে সেগুলো সম্বন্ধে অবহিত করেছেন। তো এর পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীদের দুটো দাবি ছিল মূলত। একটা হচ্ছে যে চিহ্নিত যারা অপরাধী তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা, তো এবং সেটার ব্যাপারে আমাদের পুলিশ সুপার মহোদয় আশ্বস্ত করেছেন। আমরা সেই অনুযায়ী আমরা আশ্বস্ত হয়েছি, আমাদের ডাক্তার আশ্বস্ত হয়েছে। আর আরেকটি কথা বলে রাখা ভালো এখানে যে মাননীয় জেলা প্রশাসক মহোদয় তিনি হাসপাতালের সহ পুরা ডাক্তার, নার্স এবং কর্মচারীদের নিরাপত্তার দায়িত্বটা নিয়েছেন। সেই আশ্বাসের প্রেক্ষিতে আজকে এবং যে চলছে ভয়াবহ বন্যা চলছে এখানে এবং প্রাকৃতিক দুর্যোগ চলছে, সেই অনুযায়ী প্রেক্ষিতে আমাদের আন্দোলনরত ছাত্ররা এবং ইন্টার্ন চিকিৎসক এবং মিড লেভেলের চিকিৎসকরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে দুর্ভোগ কমানো এবং জনগণের চিকিৎসা সেবাটা তারা শুরু থেকে যেমন করে যাচ্ছে সেভাবে তারা আজকে 15 তারিখ দুপুর 3টা থেকে পুরোদমে হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক করার মাধ্যমে তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে। তবে এখানে বলে রাখা ভালো, তারা একটা 5 দিনের আলটিমেটাম দিয়েছে। সেই 5 দিনের আলটিমেটামে তারা এটুকু বলেছে যে প্রশাসনের পক্ষ থেকে যে আশ্বাস দেওয়া হয়েছে, যেমন পুলিশ সুপার মহোদয়ের পক্ষ থেকে একটি পুলিশ ফাঁড়ি বা পুলিশ ক্যাম্পের কথা বলা হয়েছে এখানে, যেটা সময় লাগবে, এবং পাশাপাশি আরও আনসার এবং পুলিশের সদস্য সংখ্যা বাড়ানো যাতে নিরাপত্তা আরও নিশ্চিত হয়। পাশাপাশি যারা চিহ্নিত সন্ত্রাসী তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা, এই যে আশ্বাসগুলো সেগুলো আগামী 5 দিন তারা ফলো আপ করবে। ফলো আপ করার পরে তার পরবর্তীতে ঘোষণা দিবে যে কোনো ধরনের কর্মবিরতি অথবা চলমান থাকবে কিনা। তবে আজকে দুপুর 3টা থেকে কোনো ধরনের কর্মবিরতি নেই, সকল কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান থাকবে। মূলত দাবি ছিল আমাদের যারা আন্দোলনরত তাদের মূলত দাবি যে এই যে সজীব কাজীকে যারা নির্মমভাবে হত্যা চেষ্টা করেছে, এরকম চিকিৎসকরা যাতে নিরাপত্তাহীনতা না ভোগে এবং নার্স সহ সকল স্টাফরা যাতে হাসপাতাল কার্যক্রম সঠিকভাবে পরিচালনা হয়, সুষ্ঠু নিরাপত্তা, দীর্ঘস্থায়ী নিরাপত্তা এবং স্থায়ী নিরাপত্তা, যেটার প্রেক্ষিতে পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ জানাই। তিনি এখানে একটি পুলিশ ক্যাম্প স্থাপনের আশ্বাস দিয়েছেন। আশা করি এটা দ্রুতই বাস্তবায়ন হবে।